আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মনটা খুবই ভালো, যেহেতু আজকে একটা প্ল্যান আছে, হুটহাট করে এক জায়গায় যাব। তো এই যে এটা হচ্ছে দুপুরের আজকের মেনু ছিল, খুবই সিম্পল, জাস্ট বিফ বিরিয়ানি, ডিম কারি আর হচ্ছে সাথে লাচ্ছি বানাইছি। যদিও খাবারটা বেশ মজার ছিল, আজকে খুব মজা করেই আমরা খেয়েছি। তো এরপরে তো এই যে দেখো একটা বিশাল মাপের সারপ্রাইজ, সেটা হচ্ছে হুটহাট করে বরিশাল চলে আসছি কোনো প্ল্যান ছাড়াই। আর আমার বাবার বাসা যেহেতু বরিশালে, সো বরিশাল হচ্ছে আমার প্রাণের শহর, আমার জন্মস্থান। সাত সকালবেলা এই অবস্থাটা, পরিবেশটা আমার এত পছন্দ। বাসায় ব্যাগটা জাস্ট ফেলে সব কাজিনগুলোকে নিয়ে চলে গেলাম নাস্তা করতে। কতদিন পরে শান্তি করে নাস্তা করছি ওদের সাথে, খুব আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। আমি কিন্তু জাস্ট ড্রেসও চেঞ্জ করিনি, একদম ওইভাবে। বাসায় এসে দেখি আম্মু হচ্ছে রান্না বান্না করতেছে আমার জন্য মাটির চুলায়। আমার মাটির চুলা রান্না খুবই পছন্দ। এটা হচ্ছে একদম পিওর দেশি একটা মুরগি। আর আম্মুকে আমি বলছিলাম যে আমি ফোনের মধ্যে আর কি দেশি মুরগি আর পোলাও খেতে চাচ্ছিলাম তার হাতের। অনেক দিন বাদে আর কি আম্মুর হাতের খাবারগুলো আজকে খুব মজা করে খাবো। তো আম্মু হচ্ছে গ্যাসের চুলায় পোলাওটা বসিয়ে দিয়েছে, খুব তাড়াতাড়ি রান্না করবে। তো এদিকে সামনে এসে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে আমি কোনোভাবেই লোভ সামলাইতে পারি নাই। তো এখানে হচ্ছে এই যে বৃষ্টিটা দেখে টুসটাস করে নেমে পড়লাম বৃষ্টিতে ভেজার জন্য। যদিও ক্যামেরাম্যানটা আসলে বেশি সুবিধার না, সে যেভাবে পারছে ওইভাবে ভিডিওটা করছে। আর আমার আসলে এই অভ্যাসটা ছোটবেলা থেকেই, বৃষ্টিতে ভেজা, দৌড়াদৌড়ি, ছোটাছুটি করা। তো ছোটবেলার স্মৃতিগুলো আসলে এই উঠানে খেলাধুলা করেই আমি বড় হয়েছি। এটা আমাদের বাড়ির উঠান, শহরের ভিতরেই এক টুকরো গ্রাম বলতে পারেন। খুব সুন্দর একটা পরিবেশ আমাদের বাড়ির। তো যাই হোক, এখানে এই যে দেখেন আমার এক কাজিনদের বাসার সামনে, তো ওরা হচ্ছে ছোট ছোট বাচ্চারা হচ্ছে খেলতে, একদম ফুটবল নিয়ে খেলতে বের হয়ে গেছে। আমিও হচ্ছে ওদের সাথে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এরপর হুট করেই প্ল্যান করলাম কাজিনরা মিলে যে চল 30 গোড়াউন চলে যাই, ওখানে গিয়ে একটু বৃষ্টিতে ভিজি। আর দেখেন পরিবেশটা এত সুন্দর ছিল, জাস্ট নদীর পাড়ে একদম পুরো জায়গাটা বাতাস, সাথে হচ্ছে সাইডে হচ্ছে একদম ঝাউবনের মতো, খুবই সুন্দর একটা জায়গা। আর বরিশালের খুব ফেমাস একটা জায়গা হচ্ছে বরিশাল 30 গোডাউন। তো এখানে হচ্ছে নদীর পানি অনেক উপরে উঠে এসেছে, এটা নিয়ে আমরা খুব গবেষণা চলছিল। আর দেখেন পরিবেশটা, তো এটা মেইনলি লঞ্চ ঘাট না, এখানে হচ্ছে লঞ্চটা নাম রাখা হয়েছে মেবি কোনো কারণে। তো এই যে পরিবেশটা, একদম ছোটবেলা থেকে আমরা এই নদীটা পাড়ে ঘুরতে আসি আর কি। আর এটা আমাদের বাসা থেকে একদমই কাছে। তো দেখেন এক সময় কিন্তু মেঘের জন্য কালো লাগছে, এক সময় কিন্তু আবার লাইটটা চলে আসতেছে। তো যাই হোক, বাসায় এসে দেখি বৃষ্টির পানি চারদিকে জমে গেছে। তো বৃষ্টির পানি জমার কারণে কিন্তু এখানে পানি উঠে গেছে, এটা নিয়ে আমরা খুবই মজা করতেছিলাম। পানিটা সম্পূর্ণই বৃষ্টির পানি ছিল। আসলে এখান থেকে পানি নামার যে রাস্তাটা, ওটা হচ্ছে মেবি আটকে আছে। তো ওটা হচ্ছে ক্লিয়ার করে দিলে পানিটা একদম চলে যাবে। তো এটা নিয়ে খুব মজা পাচ্ছিলাম, ছোটবেলার কথা মনে পড়ছে। আমরা কিন্তু ছোটবেলায় এরকম পানি দেখলে নৌকা ছেড়ে দিতাম। তো এরপর রাতের বেলা হচ্ছে বের হলাম, এটা একদমই রাতের বেলা। এই যে আমার শহর, এত ভালো লাগে আসলে। কোনো জ্যামজট নাই, কোনো অতিরিক্ত গ্যাদারিং, কোনো কিছুই নাই, খুব শান্তির একটা শহর। হ্যাঁ, এই যে দেখেন রাতের বেলা এই রাস্তাটা, এত পছন্দের রাস্তাটা যে বলার বাইরে। খুব শূন্যতা, কিন্তু চারদিকে কিন্তু মানুষ, আলো ঝলমল করছে, সবকিছু উৎসব মুখর একটা পরিবেশ থাকে সব সময়। তো যাই হোক, আমি একটু স্লো করে ভিডিওটা করতেছিলাম, রাস্তাটা এত দিন পরে এসে দেখে নিজেরই হচ্ছে খুব ভালো লাগতেছিল চারপাশের পরিবেশটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।